মাসব্যাপী কোটা আন্দোলনের জেরে গত ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে অবসান ঘটে ক্ষমতাসীন শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের। এরপর থেকে যে বিষয়গুলো সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত হয়েছে তার মধ্যে অন্যতম বাংলাদেশ নিয়ে ভারত সরকারের পদক্ষেপ। বিভিন্ন মহলের দাবি, বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করছে ভারত। যেহেতু শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন, সেখান থেকে মোদী সরকারের সঙ্গে আঁতাত করে পুনরায় দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি। শেখ হাসিনা দেশে ফিরতে পারুক কিংবা না পারুক, তার পদত্যাগের পর দেশজুড়ে যে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে এতে কোনো সন্দেহ নেই। মব জাস্টিসের নামে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি কার্যালয়, ব্যবসা প্রতিষ্ঠান, মিডিয়া হাউস সহ বিভিন্ন প্রতিষ্ঠানে তৈরি হয়েছে বিশৃঙ্খলা। আন্তর্জাতিক মহলে, বিশেষ করে ভারতে সবচেয়ে বেশি যে বিষয়টি চর্চা হচ্ছে তা হল সনাতন ধর্মাবলম্বীদের ওপর আঘাতের অভিযোগ। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো ঢালাওভাবে প্রচার করছে বাংলাদেশে থাকা সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর পুড়িয়ে দেয়া, হিন্দুদের মন্দির ভাঙার খবর। এই প্রেক্ষাপট ধরেই ইতিমধ্যেই দুদেশের সম্পর্কে চলছে টানাপোড়েন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একের পর এক কথার বোমা ফাটাচ্ছেন বিজেপি নেতারা। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেই সঙ্গে সন্দেহ প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কার উপদেষ্টা হিসেবে কাজ করছেন। দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশকে আফগানিস্তান বানাতেই ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে সরিয়ে দেয়া হয়েছে। ইতোমধ্যেই বাংলাদেশে ভারত বিরোধী মৌলবাদী সরকার সক্রিয় হয়েছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, ইসকনের সদস্য ও সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ হয় ভারতে। অভিযোগ ওঠে, সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে বাংলাদেশে। তাই হুমকি দেওয়া হয় ভারত থেকে সব ধরনের খাদ্য বাংলাদেশে রপ্তানি বন্ধ করে দেবার। এমনকি বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা চাইলে ভারতে যেতে পারবেন এবং সেখানে তাদের নাগরিকত্ব দেয়া হবে। গেরুয়া নেতা দিলীপ ঘোষের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস। দিলীপ ঘোষ বলেন, সিএএ আইনের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে আসা সনাতন ধর্মাবলম্বীদের নাগরিকত্ব দেবে নয়াদিল্লি। যদিও এ আইন অনুসারে কেবলমাত্র ২০১৪ সালের ৩১শে ডিসেম্বরের আগে যারা ভারতে গেছেন শুধুমাত্র তারাই পাবেন নাগরিকত্ব। এই পয়েন্টে প্রশ্ন তুললে তা এড়িয়ে যান দিলীপ ঘোষ। চিন্ময় গ্রেপ্তারের ইস্যুতে ক্রমেই জল ঘোলা করছে ভারত। তারা বলছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার করে টিকতে পারবে না বাংলাদেশ। এ নিয়ে একাধিকবার ঢাকাকে হুঁশিয়ারি দিয়েছে নয়াদিল্লি। এই ইস্যু ধরে কলকাতার জেএন ও ত্রিপুরার আইএলএস হাসপাতালে বন্ধ করে দিয়েছে বাংলাদেশিদের চিকিৎসা সেবা। এদিকে চিন্ময়ের মঙ্গলবারের জামিন আবেদনের শুনানি নিয়ে টান টান উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশ ও ভারতের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে। কি হতে যাচ্ছে ইসকনের এই নেতার সঙ্গে? ধারণা করা হচ্ছে তার জামিন আবেদনের পরেই শুরু হবে আসল খেলা।